আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, তাহলে বেরাদার পৃথিবীর মধ্যে নাবিদেরকে কেন প্রেরণ করা হয়েছে? নাবিদেরকে এত বড় জ্ঞানী কেন বানানো হয়েছে? নাবিদেরকে এত মহাপণ্ডিত কেন বানা হয়েছে? নাবিদেরকে এত শিক্ষিত এডুকেটেড কেন বানানো হয়েছে? মনে রাখবেন, কোরআন পাঠ করুন 1 থেকে 30 নম্বর পারা পর্যন্ত 7 জায়গাতে লিপিবদ্ধ রয়েছে। এক এক জায়গায় নয়, 7 জায়গাতে লিপিবদ্ধ রয়েছে, কিন্তু টাইম স্বল্প। আপনাদেরকে এক জায়গার আয়াত পরিবেশন করে শোনাচ্ছি। আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ইউযাক্কিহিম। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীদেরকে কেন প্রেরণ করলে? তো আল্লাহ পাক বলতেছে, পৃথিবীর মধ্যে নবীগণদের দ্বারাতে আমি আল্লাহর সঠিক মেসেজটা বান্দাদের নিকট পৌঁছানোর জন্য, আমি আল্লাহ পাকের সঠিক বার্তাটা বান্দাদের নিকট পৌঁছানোর জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৎ আজকে বার্তাটা বান্দাদের নিকট পৌঁছানোর জন্য। তাহলে বাবাজি, পৃথিবীর মধ্যে নবীগণরা এসেছে আপনাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। পৃথিবীর মধ্যে নবীগণ এসেছে আজকে আপনাদেরকে সঠিক পথের পথিক বানানোর জন্য। পৃথিবীর মধ্যে নবীগণ এসেছে এক কথাতে জাহান্নামের পথ থেকে টেনে এনে জান্নাতি পথের পথিক বানানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে পৃথিবীর মধ্যে নবীদেরকে প্রেরণ করেছেন। হে মুসলমান, আপনারা প্রত্যেককেই জ্ঞানী শিক্ষিত। আপনারা বলবেন, হুজুর কুরআনের মধ্যে আমরা পড়েছি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, মানেটা কি? আল্লাহ পাক সবচাইতে ক্ষমতাবান, আল্লাহ পাক সবচাইতে বড় শক্তিমান। কি না করতে পারে আল্লাহ? নিমিষের মধ্যেতে গরিবকে ধনী করতে পারে, ধনীকে গরিব করতে পারে, ডাকাতকে বেরাদার চোর বানাতে পারে, চোরকে ডাকাত বানাতে পারে, আবার ওই ডাকাত এবং চোরকে আল্লাহ নিজের বন্ধু ওলি এবং কুতুব তৈরি করতে পারে। আল্লাহ কি না করতে পারে? বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আম গাছের, আজকে আম গাছে জাম ফল ধরায়, জাম গাছে বেরাদার আম কখনো ধরায়, পেয়ারা গাছে লেবু ধরায়, লেবুর গাছে পেয়ারা ধরায়। আমার আল্লাহ পাক এত বড় শক্তিশালী, যিনি আসমানটিকে বেরাদার বিনা খুঁটি খাব্বার দ্বারায় ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। আসমানের ওপরে বেরাদার চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা দ্বারা পুরো আসমানটাকে সাজিয়ে রেখেছেন। জামিনটাকে আল্লাহ বিছানার সহিত বিছিয়ে রেখেছেন। এই জমিনটাকে যেমন আপনার বাড়ির দেওয়াল এবং ছাদকে মজবুত করার জন্য পিলারকে তৈরি করে, আমার আল্লাহ পাক বলতেছে জমিনটাকে স্থির রাখার জন্য বড় বড় পাহাড় পেরেকের ন্যায় তৈরি করেছি। এই বড় বড় পাহাড় জমিনটাকে ধরে রয়েছে। আল্লাহ কি না করতে পারে? নিমিষের মধ্যে ভূমিকম্প দিয়ে জমিনটাকে ধ্বংস করতে পারে, আর অবশ্যই করবে। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবীটা একদিন উলটপালট হয়ে যাবে, আকাশ থেকে তারাগুলো খসে যাবে, আকাশ থেকে সূর্য তারা সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বাবাজি, এটা একমাত্র আল্লাহর একটা ইশারাতে, শুধু কোন কোন এই শব্দটা যদি বলে দেয় তাহলে বেরাদা সব কিছু হয়ে যায়। আর যদি ফায়াকুন বলে দেয় তো পৃথিবীটা বেরাদা সেকেন্ড লাগবে না ধ্বংস হয়ে যেতে। এবার আপনারা প্রশ্ন করবেন, বাবাজি আল্লাহ এত বড় ক্ষমতাবান, আল্লাহ এত বড় শক্তিমান, নবীদেরকে যদি না পাঠিয়ে সরাসরি আল্লাহ ডাইরেক্ট মানুষদের কি হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? নবীদেরকে কেন পাঠালে? নবীদেরকে না পাঠিয়ে, নবীদেরকে না প্রেরণ করে সরাসরি তুমি মানুষকে মুসলমান বানাতে পারতে, হেদায়েত দিতে পারতে। কিন্তু আল্লাহ তুমি নবী এবং রাসূলগণদের সাহায্য, নবীগণদের মাধ্যম কেন নিলে মানুষের নিকটে তোমার বার্তাটা হেদায়েতটা পৌঁছাতে? প্রশ্ন ঠিক কিনা? এই প্রশ্ন ঠিক আছে কিনা? জোরে বলেন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে মা বোনদেরকে একটা কথা জিজ্ঞেস করতে হবে, বা আপনারা উত্তর দিতে পারেন, যেহেতু মা বোনদের উচ্চ কণ্ঠে বলা যাবে না, নাকি উঁচু আওয়াজে মা বোনদের বলা যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোনো জালসাতে দেখেছেন মা বোনরা আপনাদের মতন জোরে বলেছে? না। কেন বলেননি? কারণ মা বোনদের জন্য উচ্চ কণ্ঠে পর পুরুষের সম্মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো উচ্চ কণ্ঠে বলা জায়েজ। এই জোরে বলেন জায়েজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো ভালো জিনিস, বলা জায়েজ নাই জোরে। আর ঝগড়ার টাইমে কত জি গালি দেয়, এগুলা বোধহয় জায়েজ আছে নাকি? এই জোরে বলেন। ও মা বোনরা, আপনাদেরকে বলতে চাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে 80টি নেকি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কত সওয়াবের কথা, কত ভালো, কত সুন্দর বার্তা। তবু দেখলেন
আপনাদের জন্য উচ্চ কণ্ঠে জোরে জোরে পাঠ করা নিষিদ্ধ ইসলামের মধ্যে। কেন? কারণ আপনার শরীরটাকে যেমন ঢাকাটা ফরজ, আপনার শরীরের পর্দা করাটা যেমন ফরজ, তেমন আপনার এই আওয়াজটাকেও ঢাকা, আওয়াজটাকেও নিচু করা, এটাও আপনার প্রতি ফরজ। জোরে বলেন। তাই মা বোনরা, বিরাদার মিল্লাত ইসলামিয়া, কখনো ঝগড়া করবেন না। ঝগড়ার টাইমে কি হবে, আপনার টুটি, আপনার আওয়াজ, আপনার ভয়েস, আপনার ব্রাদার আওয়াজ, আপনার শব্দ পাড়া প্রতিবেশী পরপুরুষ না জানি কত কে শুনতে থাকবে, আর সব পাপের অধিকারী হতে থাকবে। এই জন্য নবী বলতেছে, কোনো বাড়িতে যদি ঝগড়াঝাঁটি হয় মহিলাদের, তাহলে ওই বাড়িতে কখনো আল্লাহ তাআলার খাস রহমত অবতীর্ণ হয় না। এই জন্য মা বোন, আপনার বাড়িতে আপনার স্বামী ডেলি 1000 টাকা করে ইনকাম করে, তবু উন্নতি হয় না কেন? কারণ আপনার ইসলামিক নিয়ম অনুযায়ী চলা নেই, আপনি বেপর্দা হয়ে চলবেন। নবী বলতেছেন, যে বাড়ির মহিলারা বেপর্দা অনুযায়ী চলবে, ওই বাড়িতে কখনো রহমতের ফারিস্তারাও আসা যাওয়া বন্ধ করে দিবে। কয়েকটা বাড়িতে কিছু জিনিস থাকলে, যেমন যদি অযথা কুকুর পুষার ক্ষেত্রে নয়, কুকুর পুষা যাবে কি যাবে না, তো আপনার যদি বিশাল টাকা সম্পদ অর্থশালী আছে, কোনো গার্ডমার্ড নেই, আর আপনি কুকুর এই নিয়তে পুষতে চাইছেন, যেহেতু আপনার সম্পদের হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে, ডাকাত চোর ডাকাত আসতে পারে, এই নিয়তে কুকুর পুষতে পারেন। তবে কোনো নিয়ত নেই, বেফালতু কুকুর ঘরে আছে, তাহলে রহমতের ফারিস্তা আসবে না। কথা বুঝতে পেরেছেন? মা বোনরা, যেমন কুকুরের মতন নিকৃষ্ট পশু বাড়িতে থাকলে রহমতের ফারিস্তা আসে না, দেখুন বেপর্দা কত নিকৃষ্ট কাজ, যে আপনি ওই রকম বেপর্দা করলে কুকুরের ন্যায় আপনারও তুলনা হয়ে যাবে, আর আপনার বাড়িতেও রহমতের ফারিস্তা আসবে না। এই জন্য আপনাদের তো স্ত্রী নারা, কেউ না কারো না বোন, কারো না কারো তো স্ত্রী, কারো না কারো তো মা, আপনারা জোরে সবাই না বলতেছেন, আর বাড়িতে বলছে যা করার ইচ্ছা তাই করলে গা, বক্তাও বলার বলি চলে যাবে, তোরা যা করার কর, নাকি? মাশাআল্লাহ। যুবক ভাইরা বিয়ে করেছো কি করেনি? সব বিয়ে হয়নি? আচ্ছা, বিয়ে হবে তো স্ত্রীকে ভালো কিছু শিখাবে। আমি বলে দেবো লাস্টে, স্ত্রীকে 10টা কিছু জিনিস শিখাবে। ওই 10টা কিছু কি কি, সব ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা হবে যদি টাইম হয়। তো মুআজ্জাজ সামাইনে কেরাম, আমি কথা কি বলতেছিলাম, আপনারা ধ্যান দিয়ে শুনছেন কি শুনছেন না? আচ্ছা, এবার মা বোনরা, যাই হোক, আপনারা রুটি তৈরি করেন কি করেন না? আমাদের গ্রামের কথা বলতেছি, আমার বাড়ি তো নলাটি সিউড়া পাহাড়ি বাড়ি। তো আমার গ্রামে রুটি কেমন ভাবে তৈরি হয়, ওটা আপনাদের সঙ্গে মেল খাচ্ছে কিনা বলবেন। রুটি বেলুনে বিলার পর আমার মা কি করে, একটা তাওয়া রাখে, তাওয়া বলেন কিনা আপনারা, তাওয়ার উপরে রুটিটা রাখেন, নিচে আগুন দিয়ে রুটিটা তৈরি করে। আপনারা এইভাবে তৈরি করেন কিনা? এখন আমার মাকে গিয়ে বললাম, মা তাওয়া কেন দিচ্ছ? বিনা তাওয়াতে, তাওয়া বিহীন, তাওয়া ব্যতীত রুটিটা একবার সরাসরি ডাইরেক্টলি আগুন থেকে তৈরি করো তো। ঠিক আছে, তোর কথা শুনতেছি, ঠিক আছে। রুটিটা ডাইরেক্টলি আগুন থেকে তৈরি করতে চাইলো, তো রুটিটা পুড়ে ছাই হয়ে নষ্ট হয়ে গেল। কথা ঠিক বলতেছি না ভুল? তাহলে সরাসরি ডাইরেক্টলি মা যখন রুটিটা আগুন থেকে তৈরি করতে চাইলো, চুলো থেকে, তো আগুনে ওই রুটিটা পুড়ে ছাই বিনষ্ট নষ্ট হয়ে গেল। কিন্তু যেমনই তাওয়া নিল, তেমন আর রুটিটা সুন্দরভাবে ফুলে তৈরি হয়ে গেল। আমি ভাবলাম ব্যাপারটা কি, তো উত্তর পেলাম, অ্যান্সার পেলাম, যে বাবু রুটির মধ্যে সেই ক্ষমতা নেই, সেই শক্তি নেই, সেই পাওয়ার নেই, সেই দক্ষতা নেই যে ডাইরেক্টলি আগুন থেকে তৈরি হবে, আগুনের কাছ থেকে উত্তাপ নিবে, নিজেকে তৈরি করবে। না 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 না, রুটির মধ্যে ক্ষমতা নেই। তবে হ্যাঁ, তাওয়ার মধ্যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, যে সরাসরি আগুনকে স্পর্শ করবে, আগুনের সঙ্গে লড়াই করবে, আগুনের কাছ থেকে উত্তাপ নিবে, আর ওপরে রুটিকে দিবে, আর রুটিকে তৈরি করে দিবে। কথা ঠিক কিনা? তাহলে বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া, ও যে প্রশ্ন, আল্লাহ পাক নবীদেরকে কেন প্রেরণ করলেন ডাইরেক্টলি, সরাসরি? আমরা আল্লাহর কাছ থেকে শিক্ষা নিতে পারতাম, হেদায়েত নিতে পারতাম। নবীদের কাজ যেতে হবে কেন? নবীদেরকে প্রেরণ কেন করলে? তো জগৎবাসী, রুটির যেমন পাওয়ার, আপনারও হচ্ছে পাওয়ার। রুটির মধ্যে সেই পাওয়ার নেই, সেই ক্ষমতা নেই, সেই শক্তি নেই, সেই বৈশিষ্ট্য নেই, সেই ক্ষমতা নেই যে সরাসরি
ডাইরেক্টলি আগুন থেকে তৈরি হবে, সরাসরি ডাইরেক্টলি আগুন থেকে নিজেকে তৈরি করবে। ঠিক আপনার মধ্যেও আমার মধ্যেও ক্ষমতা নাই, আমরা দুর্বল। আমরা আল্লাহর কাছ থেকে ডাইরেক্টলি যদি জ্ঞান অর্জন করতে চাই, ডাইরেক্টলি যদি হেদায়েত নিতে চাই, ডাইরেক্টলি যদি ইলম নিতে চাই, তাহলে আমরাও বেরাদার বিনাশ হয়ে যাব, আমরাও নষ্ট হয়ে যাব, আমরাও ধ্বংস হয়ে যাব। তাই আপনারা রুটিটা তৈরি করার জন্য তাওয়াকে রুটি আর আগুন আর রুটির মাঝে রাখেন। ঠিক সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা তোমরা তো দুর্বল, কিন্তু প্রত্যেকটা নাবী হচ্ছে স্ট্রং, প্রত্যেকটা নাবী হচ্ছে শক্তিশালী, প্রত্যেকটা নাবী হচ্ছে ক্ষমতাবান, প্রত্যেকটা নাবী হচ্ছে পাওয়ারফুল। যেমনটা পাওয়ারফুল, যেমনটা ক্ষমতাবান, যেমনটা শক্তিশালী ওই তাওয়াটা, আরে তাওয়ার মধ্যে সেই ক্ষমতা আছে যে আগুন থেকে সরাসরি ডাইরেক্টলি উত্তাপ নিবে আর রুটিকে দিবে। ঠিক নাবিগণরা সরাসরি ডাইরেক্টলি কাছাকাছি পাশাপাশি আমি আল্লাহর কাছে হেদায়াত নিবে, আর তোমরা বান্দাদের নিকট হেদায়াত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নাবি তাওয়া আর রুটি কি সমান? জোরে বলেন। তাওয়া আর রুটি মধ্যে বহু পার্থক্য, বহু ডিফারেন্স, বহু তফাৎ। ঠিক সেই রকম নাবিগণ আর আমাদের মধ্যে বহু তফাৎ, ডিফারেন্স, তফাৎ রয়েছে। ওনাদের মতন আমরা হতে পারবো না। জোরে বলেন, হতে পারবো না। বাবাজি, নাবিগণরা কত স্ট্রং, আমার আপনার নাবির ব্যাপারে বর্ণিত রয়েছে। আমার নাবির শরীরে কতটা শক্তি আছে, ক্ষমতা আছে। তো একটা হাদিস শুনে নিন তো। শেখ আব্দুল হক মুহাদ্দিস এটাও বলতেছেন, আমার আপনার নবীর ভিতরে জান্নাতের 40টি যুবকের একাই 40টি যুবকের যতটা ক্ষমতা, 40টি যুবকের ক্ষমতাকে এক করে আমার নবী মুস্তাফার ভিতরে ভরা দিয়ে হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনি জানেন জান্নাতের এক একটা যুবকের কত শক্তি হবে? তো এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে যারা জিম করে, জিম বলে নাকি, যারা জিম করে হাডি শক্তিশালী হয়, এই রকম 100টা পুরুষের মধ্যে যতটা ক্ষমতা, যে কোনো জান্নাতি একটি যুবকের ততটাই ক্ষমতা। তাহলে একটি জান্নাতি যুবকের ক্ষমতা, দুনিয়ার হার্ড স্ট্রং 100টা যুবকের ক্ষমতা ততটাই। তাহলে নাবির ক্ষমতা শক্তি হচ্ছে জান্নাতের 40টি যুবকের ন্যায়। জান্নাতের একটা যুবকের ক্ষমতা দুনিয়ার যদি 100টা যুবকের ন্যায় হয়, তাহলে জান্নাতের 40টি যুবকের ক্ষমতা দুনিয়ার কত হবে? কত হবে? একটি যুবকের যদি দুনিয়ার 100টা হয়, তাহলে 40টি কত হবে গো? 4000। কত হবে? তো দুনিয়ার 4000 বডিওয়ালা আজকে স্ট্রং, আজকে শক্তিশালীর ভিতরে যতটা শক্তি, ততটা একাই আমার আপনার নবীর ভিতরে আল্লাহ পাক শক্তি দান করেছেন। তাহলে নাবির শক্তি, নাবির আর আমাদের মধ্যে ডিফারেন্স আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? নাবি ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে হেদায়েত নেবে, আর কাদের কাছে পৌঁছাবে? জোরে বলেন। আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, বেরাদার মেরাজের রাত্রিতে জানেন বেরাদার আপনি নামাজ কিভাবে পেলেন? এটা হয়তো বক্তব্যতে শুনেছেন। নবীজি মেরাজের রাত্রিতে 7 আসমান পেরিয়ে গিয়ে আরশ এবং আরশ লৌহ কলমকে আজকে নবী ওভারটেক করে, ভেদ করে আকাশের মধ্যে গিয়ে আল্লাহর কাছ থেকে জ্ঞান বিজ্ঞান অর্জন করে। আল্লাহর কাছ থেকে বেরাদার নামাজ নাই, এবং নবী জামিনে আসার পর ওই নামাজকে আপনাদেরকে আল্লাহ পাক দান করে দেয়। হাত উঠাকার বলো সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আপনারা একটা কথা জানেন যে দুনিয়াতে সবচাইতে স্পিরিটে দ্রুত বেগে ছুটে কোন যানবাহন? এই জোরে বলেন। সবচাইতে দ্রুত বেগে স্পিরিট ছুটে, হ্যাঁ? এই চিতানা কি বলছো গো? এরোপ্লেন, রকেট, এগুলোই তো পৃথিবীর সবচাইতে দ্রুতগামী স্পিরিট। আপনারা বলতেছেন রকেট, যানবাহন, রকেট, এগুলো তো এরকম নাম, তবে এগুলোর পার্সোনাল একটা নাম আছে, আপনাদেরকে বলতেছি। তো আমি বলতেছি দুনিয়ার কথা, আর ও বলতেছে চোখের কথা। মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্নটা। একদিক দিয়ে ঠিক আছে, আপনার প্রশ্ন আসতেছি, আপনাকে অপমান করতেছি না। ভালো আছেন তো? আচ্ছা, তো আমি বলতে চাই পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুত বেগে ছুটে ওই রকেট, যানবাহন, ওইগুলোই।
একটা এই পৃথিবী থেকে মানুষ চাঁদে যায় কি যায় না? চাঁদ বেশি বড় না পৃথিবী বেশি বড়? পৃথিবী চাঁদ থেকে 14 গুণ বেশি বড়। আর আপনারা বলেন তো, চাঁদ থেকে পৃথিবী তো 14 গুণ বড়। আচ্ছা, পৃথিবী থেকে পৃথিবী বড় না সূর্য বড়, এটা বলেন তো? বা 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 বা, কত বড় গুণ জানেন? কত বড় সূর্য পৃথিবী থেকে? তো বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা বলতেছে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন, কত লক্ষ গুণ বড়? তাহলে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। একজন ব্যক্তি বলতেছে, হুজুর এই এত বড় পৃথিবী, এর চাইতে 13 লক্ষ গুণ সূর্য বড়। আমি বলতেছি হ্যাঁ। তাহলে বোধহয় হুজুর আর সূর্যর চাইতে কিছু বড় জিনিস নেই? আমি বললাম না ভাই, যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্য থেকে একটা তারা আছে ব্যাটেল জুইস বা আলফা সেন্ট্রাই বা প্রক্সিমা সেন্ট্রাই, ওই তারাটি সূর্য থেকে 33 কোটি গুণ বড়। জোরে বলেন। আপনি এই পৃথিবী আর মহাকাশের ব্যাপারে যখন ভাববেন তখন অবাক হয়ে যাবেন যে আল্লাহর সৃষ্টি কতটা মহান। এই পৃথিবী কিছুই নয়, কিছুই নয়। যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেল জুইস তারাটি ওই সূর্য থেকে 33 কোটি গুণ বড়। এবার আপনি বলবেন হুজুর আল্লাহু আকবার, ওই তারাটার মতন বোধহয় আর কোনো জিনিস বড় নাই। আমি বলতে চাই যে তারাটি 33 কোটি গুণ সূর্য থেকে বড়। ওই রকম বড় তারা 500 বিলিয়ন, লাখ নয়, লাখের ওপরে মিলিয়ন, মিলিয়নের ওপরে বিলিয়ন, 500 বিলিয়ন তারাকে একত্রিত করে যদি ফেলে দেওয়া হয় তো একটা গ্যালাক্সি হাঁ করলে গিলে খেয়ে নিবে। জোরে বলেন। আপ ভাবুন গ্যালাক্সি কত বড় আর তারাগুলোই কত বড়, সূর্য কত বড়। এ মুসলমান, বলার বক্তব্য হচ্ছে পৃথিবী থেকে আপনারা জানলেন বেরাদার, চাঁদ সবচাইতে ছোট পৃথিবী থেকে, তাই মানুষ চাঁদে যাওয়া তো সম্ভব করেছে, কিন্তু সূর্যতে কি যাওয়া সম্ভব করেছে? তারাতে যাওয়া সম্ভব করেছে? জানেন, একবার বৈজ্ঞানিকরা যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। দেখি যাব, তারাতে যাব, কি হবে দেখি। তো চল কম্পিউটারে সার্চ কর, গবেষণা কর, রিসার্চ কর, দেখি। চাঁদে যেতে লাগছে 2 মাস 3 মাস। এখন তো আধুনিক যুগ, সিস্টেম আলাদা, 1 মাসে সপ্তাহে চলে যাচ্ছে। আচ্ছা, আপনারা জানেন তো চাঁদে সর্বপ্রথম কি পাঠিয়েছিলেন বৈজ্ঞানিকরা? কুকুর নাকি? এই জোরে বলেন, কুকুর। কুকুর পাঠানোর পর কুকুরটা মারা যায়। কুকুরের পর একটা বৈজ্ঞানিক গেলেন, ওই বৈজ্ঞানিকের নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। এই নীল আর্মস্ট্রং যে যানবাহনের সাহায্যে চাঁদে গেলেন, ওই যানবাহনটা কত দ্রুতবেগ জানেন? মিনিটে চলে 660 কিলোমিটার গতিবেগে। কত গতিবেগে? মিনিটে। আপনার বাইক ঘন্টাতে 100 কিলোমিটার বেগে ছুটবে না। কিন্তু যে নীল আর্মস্ট্রং সায়েন্স বৈজ্ঞানিকটা চাঁদে গেলেন যে যানবাহনের সাহায্যে, ওটা মিনিটে 660 কিলোমিটার আর ঘন্টাতে 39,000 কিলোমিটার। এমন যানবাহন বৈজ্ঞানিকরা বানাইছে যে ঘন্টাতে 39,000 কিলোমিটার দূরে ছুটে চলে যাবে। তো নীল আর্মস্ট্রং ওই যানবাহন, যে যানবাহনের গতিবেগ ঘন্টায় 39,000 কিলোমিটার, নাম কি? গুগলে সার্চ করবে, পেয়ে নেবেন। ওই যানবাহনটির নাম হচ্ছে অ্যাপোলো 11। অ্যাপোলো 11 ঘন্টায় গতিবেগ 39,000 কিলোমিটার। ওর চাইতে পৃথিবীতে আর কোনো দ্রুতবেগ যানবাহন নেই। তো বৈজ্ঞানিক বলল তারাতে যেতে চাই, তো সব চাইতে যদি স্পিড এই যানবাহনটায় যায়, যেহেতু ঘন্টায় 39,000 কিলোমিটার, তো এই যানবাহনটার সাহায্যে আমরা একটা তারাতে যাব। তো সব চাইতে কাছের তারাতে যাব। টাইম কত লাগছে দেখতো? তো সব চাইতে কাছের তারাতে, পৃথিবীর সব চাইতে স্পিডে যাওয়া যানবাহন ঘন্টায় 39,000 কিলোমিটার। এই যানবাহনটিতে যদি কেউ সব চাইতে পৃথিবীর কাছের তারাতে পৌঁছতে চায় তো টাইম লাগবে 1,15,000 বছর। আপনি গিয়ে আপনার মোড়ে হাড় গুড় সব মাটিতে মিশে যাবে, তেল ফিউল সব শেষ হয়ে যাবে, কিন্তু তবু আপনি তারা সব চাইতে কাছের তারাতে পৌঁছতে পারবেন। अब একবার নিজের দিমাগকে ভাবুন, দিমাগে কথা আনুন। ये चांद, ये सूर्य, ये ग्रह, ये नक्षत्र, ये तारा, ये मंगल, ये बुध, ये सब কোথায় আছে? এই গ্যালাক্সি, এই ব্যাটেল জুইস। তো মনে রাখবেন এই সব কিছু প্রথম আসমানের নিচে আছে।
তো প্রথম আসমানের নিচে থাকা তারার সবচাইতে কাছের তারাতে বৈজ্ঞানিকদের পৌঁছতে যদি টাইম 1,15,000 বছর লাগে বা লাগতেছে বা লাগবে, কিন্তু আপনি একবার দেমাকে ভাবুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আমার আপনার নবী প্রথম 7 আসমানকে ভেদ করে অতিক্রম করে আরশ কুরসি লৌহ কালামকে আজকে ভেদ করে ওভারটেক করে আল্লাহর সঙ্গে কথোপকথন করার পর আবার সপ্তম ষষ্ঠম পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমানকে ভেদ করে জামিনে আসলেন। আসার পর দেখতেছে যে রাতে নবী গিয়েছেন ওই রাতটাই এখনো শেষ হয়নি, যে রাত্রে গিয়েছে ওই রাতটাও এখনো শেষ হয়নি। আরে হাদিস শাস্ত্রের কিতাবে তো এতটা আছে যে নবী মেরাজে যখন যায় যে উজুর পানিতে উজু করে গিয়েছেন ওই উজুর পানিটা এখনো গড়তেই রয়েছে আর নবী মেরাজ থেকে ফেরত চলে এসেছেন। আরে যে দরজার শিকল নবী হিলিয়ে গিয়েছেন ওই দরজার শিকলটা এখনো হিলতেই আছে। আপনি বলবেন আমরা তো মুসলমান, আমরা তো সুন্নি মুসলমান, আমরা মানতে বিশ্বাস করি, মানে নিলাম, হ্যাঁ এটা নবীর দ্বারাতে পসিবল, নবীর দ্বারাতে সম্ভব যে নবী মুহূর্তের মধ্যে এক রাত্রের মধ্যে প্রথম আসমান নয় 7 আসমানকে ভেদ করে গেলেন, আবার 7 আসমানকে অতিক্রম করেছিলেন। কিন্তু এই পৃথিবীতে বাতিলপন্থী বাস করে, শুধু ইসলাম ধর্মেই একটা, ইসলাম ধর্মই যে একটা এই পৃথিবীতে বাস করে তা নয়, 4300টা ধর্মের মানুষ এই পৃথিবীতে বাস করে। সবাই মোহাম্মদ নবীর ক্যারেক্টার পড়তে পারে, সবাই মোহাম্মদ নবীর জীবনী পড়তে পারে, সবাই মোহাম্মদ নবীর হিস্টোরি পড়তে পারে, সবাই মোহাম্মদ নবীর বায়োগ্রাফি পড়তে পারে, সবাই মোহাম্মদ নবীর বায়োডাটা পড়তে পারে। বায়োডাটা, বায়োগ্রাফি, জীবনী, ইতিহাস, হিস্টোরি পড়তে পড়তে তারা যখন পাবে যে নবী আজকে এক রাত্রের কিছু অংশে মুহূর্তের মধ্যে, আজকে কয়েক মিনিটের মধ্যে 7 আসমানকে অতিক্রম করে গেলেন, আবার 7 আসমানকে ভেদ করে দুনিয়াতে আসলেন, এটা ইম্পসিবল, এটা অসম্ভব, এটা অবাস্তব, কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। তো আমি তাদেরকে বলতে চাই, বাবু ভাই শুনে নিন, জগৎবাসী, নবীর দ্বারাতে এক রাত কি, আরে 1 মিনিট কি, 1 ঘন্টা কি, 1 সেকেন্ডের মধ্যে গোটা আসমান 7 আসমানকে ভেদ করে যাওয়া আসাটা পসিবল। কেন? কারণ আল্লাহ পাক বলতেছে আমি আল্লাহ পাক নবীকে নিয়ে গিয়েছি। বান্দা ভাব, আল্লাহ যদি করায় তো 1 সেকেন্ড কি চুল বেরাদানে মিল্লাত ইসলামিয়া আঙুলটা হিলবে না, এতটা টাইম, এতটা মুহূর্ত, এতটা সময়ের মধ্যে আল্লাহ নবীকে আসমান পার করাতে পারে। আল্লাহ যদি চায় তো সম্ভব হতে পারে। আরে কুদরত, মুজিজা, কারামাত এগুলো যুক্তি দিয়ে কখনো বোঝা যায় না, উক্তি দিয়ে কখনো বোঝা যায় না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা জীবনী শুনেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি একটা বালতির মধ্যে, একটা লোটার মধ্যে, একটা জগের মধ্যে পুরো আনা সাগরের পানিকে একটা জগের মধ্যে ভরে নিয়েছেন। আপনি ভাবুন তো, পুরো আনা সাগরের পানিকে একটা বাটির মধ্যে ভরা কি সম্ভব? জোরে বলেন, ভরা কি সম্ভব? তাহলে আপনার যুক্তি, আপনার মাইন্ড, আপনার দিমাগ, আপনার ব্রেন কাজে আসবে না। মনে রাখবেন, যেই জিনিসে ব্রেন কাজে আসবে না, যেই জিনিসে আপনার যুক্তি উক্তি কাজে আসবে না, ওটারই নাম হচ্ছে কারামাত, ওটারই নাম হচ্ছে মুজিজা। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একই সময়ে একই দিনে 70টা বাড়ি থেকে ইফতার করা কি সম্ভব? এ জোরে বল, সম্ভব? একই সময়ে একই দিনে 70টা বাড়িতে ইফতার করা যদি সম্ভব না হয়, তাহলে আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী পড়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী একই দিনে, একই সময়ে, একই টাইমে, একই মুহূর্তে 70টা বাড়িতে ইফতার করতেছেন। তো আপনার যুক্তিতে কাজে আসবে না, আপনার মাইন্ড তো কাজে আসবে না, আপনার ব্রেন তো কাজ করবে না। তার জন্য সুন্নি মুসলমান ব্রেনে কাজে আসবে না, মাথায় আসছে না বলে অস্বীকার করবেন না, অমান্য করবেন না। যেটাই আপনার অস্বীকার করে দিবেন, অমান্য করে দিবেন, তখন আপনার ঈমান হারিয়ে যাবে। আরে যখন দেখবেন নবীর দ্বারাতে এইরকম কাজ হয়েছে, ওলির দ্বারাতে এইরকম কাজ হয়েছে, তখন মনে করে নেবেন, তখন ভেবে নেবেন এটা নবীগণদের দ্বারাতে বাস্তব। কারণ নবীর দ্বারাতে মুজিজা হতেই পারে, ওলির দ্বারাতে কারামাত হতেই পারে। ঠিক সেই রকম একটা রাত্রের কিছু অংশে আল্লাহ পাক নবীকে বেরাদার 7 আসমানকে অতিক্রম করিয়েছে, আবার 7 আসমানকে ভেদ করে জমিনে পাঠিয়েছেন। আমি বলতে চাই কি করে সম্ভব, কি করে সম্ভব? তো আমি বলতে চাই, আচ্ছা বলতো, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত জিওগ্রাফি পড়, ইতিহাস পড়, ভূগোল পড়, বিজ্ঞান পড়, সব কিছু পড়ে দেখা তো এক জায়গাতে, কোনো জায়গাতে কি লেখা আছে যে কোনো মানুষ
আঙুলের ইশারাতে হাতের ইশারাতে চাঁদকে দুখণ্ড করেছে। তো আপনি বেরাদার পৃথিবীর সব বড় বড় লাইব্রেরিতে কিতাব গ্রন্থ বুকস খুঁজ করে করেও পাবেন না পৃথিবীর কোনো এমন ব্যক্তি নাই যে তার আঙুলের ইশারাতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে। কিন্তু একজন ব্যক্তির আজকে ইতিহাস পাবেন যেটা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে ইকতারাবাতি সাআত ওয়া ইনশাক্কাল কামার, নবী আঙুলের ইশারাতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে। তো ভাবুন, অবাস্তব তো এটাও ছিল, অসম্ভব তো এটাও ছিল, ইম্পসিবল তো এটাও ছিল, তাহলে নাবির দ্বারাতে কিভাবে সম্ভব হয়ে গেল? আচ্ছা বলেন তো, এখন রাত, এই মুহূর্তে পৃথিবীর কোনো মানুষ আছে যে দিন করতে পারে, সূর্যকে আবার উঠিয়ে দিতে পারে, আলোয় পরিণত করে দিতে পারবে? তো আপনারা বলবেন না না, কেউ পারে না। কিন্তু আপনারা সবাই জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারাকে, জাং মুবারাকে আজকে কোলে আসনে নবী মুস্তাফা নিজে আসরের নামাজ পড়ে হযরতে আলীর কোলে আরাম করতেছেন। আর এইদিকে আসরের টাইম চলে যাচ্ছে, আসরের টাইম চলে যাচ্ছে, মাগরিব ঘনিয়ে আসতেছেন। এমন একটা পর্যায়ে আসলো যে বেরাদার আসরের টাইম শেষ, মাগরিব হয়ে গেল, সূর্য ডুবে গেল, হযরতে আলীর চোখ থেকে অশ্রু ঝরঝর করে পড়ে, নবীর রুখ মুবারাকে, নবীর গাল মুবারাকে এক ফোঁটা পানি পড়ে যায়। নবী বলতেছে, এ আলী কি ব্যাপার, তোমার চোখ থেকে অশ্রু ঝরতেছে কেন? তো হযরতে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে মাঠে ঘাটে যুদ্ধের প্রান্তরে এখানে ওখানে কতই ঘোরাফেরা করেছি, কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, কখনো এক ওয়াক্ত নামাজ ছুটেনি, কিন্তু আজকে আমার নামাজ ছুটেছে তাই ব্যথা হচ্ছে, আজকে মনে কষ্ট হচ্ছে, তাই মনে আজকে দুঃখ পাচ্ছে। হযরতে আলীকে নবী অফার দিতেছেন, হে আলী, তুমি কি আবার পুনরায় আসরের নামাজ পড়তে চাও, না কাজা তুলতে চাও, না কাজা পড়তে চাও? হযরতে আলী বলতেছে, আরে এটা কি সম্ভব হয়, এটা কি সম্ভব হয়? এটা হযরতে আলী বললেন না, আলী জানতেন না বিদ্যাতে পসিবল আবার দিনে ফিরিয়ে দেওয়া, আবার সূর্যকে উদিত করে দেওয়া। তাই আলী বললেন মুচকি হাসতে হাসতে, ইয়া রাসূলুল্লাহ, দিন করে দিন নামাজ পড়তে চাই। নবী আঙুলের ইশারা করলেন, আজকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হলো, যখন পূর্ব দিকে সূর্য উঠে তো ৭০,০০০ ফেরেশতা আজকে সোনার নূরের শিকলে বাঁধে টানতে 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 পশ্চিমের ঘাটে ডুবিয়ে দেয়। যখন নবী ইশারা করলেন যে সূর্য দ্বিতীয়বার উঠে যা, তখন ৭০,০০০ ফেরেশতার হাত থেকে নূরের শিকল ছিঁড়ে নবীর ইশারাতে আবার সূর্য উদিত হয়ে যায়। তাহলে ভাবুন মুসলমান, সূর্যকে উদিত করা অসম্ভব না, অসম্ভব নয় আমার দ্বারাতে? জোরে বলেন, আপনার আমার দ্বারাতে সূর্যকে আবার দ্বিতীয়বার ব্যাক করা, ফেরত আনা অসম্ভব, অবাস্তব, কিন্তু নবীর দ্বারাতে পসিবল হয়েছে, নবীর দ্বারাতে সম্ভব হয়েছে। আগে চলুন বেরাদার, আপনি রাস্তায় ঘাটে সফর করুন, কত জায়গাতে রাস্তায় যান, হতেই পারে রাস্তায় চলতে চলতে আপনার প্রসব বেদনা উঠেছে, আপনি প্রসব করতে চাইবেন, তো আপনি তো দেখবেন যে কোথায় আজকে গাছপালা বাড়ি গাড়ির ওর আছে, এগুলো তো খোঁজ করবেন। একটা ঢাকা পরিবেশে, খোলামেলা পরিবেশে তো আপনি করবেন না, ঢাকা পরিবেশ খোঁজ করবেন, দেওয়ালের ওড়ে, রাস্তার ওড়ে, গাছের ওড়ে আপনি পেশাব করার জন্য প্রস্তুতি নেবেন, খোঁজ করবেন। ওয়াহরে মুস্তাফা নবী মরুভূমির মধ্যে হেঁটে যাচ্ছে, মরুভূমি, বালি আর বালি, ওখানে গাছ কোথায় থাকবে, বৃক্ষ কোথায় থাকবে, তরুলতা কোথায় থাকবে, ট্রি কোথায় থাকবে? তাই বেরাদার, আপনার নবী যখন মরুভূমির সরজমিনে প্রসব করতে চাইতেন, তখন দূর থেকে, কিলোমিটার দূর থেকে আঙুলের ইশারাতে ডাকতেন, গাছ চলে আ। তো নবীর কথা শুনে গাছ উঠে চলে আসতো, নবীকে ঘেরে নবীকে প্রসব করাতেন। আবার নবী বলতো, যা নিজের জায়গায় চলে যায়। আবার বেরাদার নে মিল্লাত ইসলামিয়া নিজের গন্তব্যস্থানে পৌঁছে যায়। একজন ব্যক্তি হাত তোলেন তো আর বলেন তো যে আমাদের কথা শুনে গাছ আসে আবার চলে যায়। আপনি বলবেন একজন কি? পৃথিবীর মধ্যে কোনো একজনই পাওয়া যাবে না যার কথাতে গাছ আসবে আবার যাবে। কিন্তু আপনি নবীর হিস্টোরি পড়ুন, নবী আঙুলের ইশারাতে, হাতের ডাকাতে, নবীর কথাতে গাছ উঠে এসেছেন, আবার ফেরত চলে এসেছে। আমি আপনাকে বলতে চাই, কত বালি পাথর, কাকর পাথর পড়ে আছে রাস্তায়, তুলুন তো আর কাকর পাথরকে কথা বলা করান তো আপনার বাপের দম নেই কোনো কাকর পাথরকে কথা বলানো। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আপনি শুনেননি, আবু জেহেল মুষ্টির মধ্যে, হাতের মধ্যে পাথর কাকর নিয়ে নবীর দরবারে আসলেন। আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভাতিজা মোহাম্মদ, বলো তো আমার হাতে কি? তো প্রশ্ন তো এটা ছিল যে হাতের মধ্যে কি? উত্তর নবী দিতে পারতেন যে হাতের মধ্যে আছে কাকর পাথর, নবী এর চাইতেও শক্তিশালী উত্তর দিলেন, আর হাতের মধ্যে যে পাথর কাকর আছে ওটাই
নিজেই বলে দিবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ভাবুন মুআজ্জাজ, আবু জেহেল হাত খুলে কাকর পাথর থেকে কালমা পাঠ করার আওয়াজ শুনতে পাওয়া যায়, কালমা পাঠ করার শব্দ শুনতে পাওয়া যায়, কালমা পাঠ করার ভয়েস শুনতে পাওয়া যায়, কালমা পাঠ করার আওয়াজ শুনতে পায়। আহরে মুসলমান, আপনার আমার দ্বারাতে কি সম্ভব কাকরকে পাথরকে বালিকে পাথরকে কাকরকে পাথরকে বালিকে কথা বলানো, কালমা পাঠ করানো? আজকে না না না, ইম্পসিবল। তো ভাবুন মুসলমান, যখন আপনি মানতে বাধ্য, মেনে নিলেন যে অসম্ভব ছিল চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, যেমন নাপিত রাতে সম্ভব হয়েছে, মেনে নিয়েছি। ডুবা সূর্যকে উদিত করা নাপিত রাতে সম্ভব, মেনে নিয়েছি। গাছকে ইশারাতে টাকা ফেরত পাঠা নাপিত রাতে সম্ভব, মেনে নিয়েছি। তেমন এটাও সুন্নি মুসলমানরা মানতে বাধ্য। আর কসম খোদার মানি যে একটা রাত্রের মধ্যে নাপি 7 আসমান পেরিয়েছেন, আবার মেরাজ করে আল্লাহ দিদার করে জমিনের মধ্যে এসেছে। জোরে বলেন। তো নাপিত রাতে সম্ভব না অসম্ভব? বক্তব্য চলবে না শেষ হবে? চলবে চলবে। এবার আপনার একটা কথা বলেন তো, কাদের কাদের বাড়িতে দেওয়াল ঘড়ি আছে? একবার হাত তোলেন। আছে বাবু? আছে গো? বাহ, আপনাদের বাড়িতে দেওয়াল ঘড়ি আছে? কাদের কাছে আছে? আচ্ছা, না থাকুক, চোখে তো দেখেছেন। জোরে বলেন, চোখে দেখেছেন কি দেখেননি? আবার একটা ঘড়ির কথা বলতেছি, তাতে যেন আপনাদের মাইন্ড ফ্রেশ হয়ে যায়, আপনারা বুঝতে পেরে যান। টাইমটাও বলে দিচ্ছি, দেখুন আপনাদেরকে অবাক লাগছে, এতটা বেজে গেছে। বসিয়ে আছি গো, 1:57 বাজছে। কটা বাজছে? মানে 2টো ভেবে নেন। তো আপনারা সবাই ঘড়ির কাঁটা দেখেছেন কি দেখেননি? জোরে বলেন, দেখেছেন কি দেখেননি? ও ভাইরা কোণার নিচে বসে আছেন, দেখেছেন কি দেখেননি? বাহ বাহ, দেখেছে। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে বাজছে রাত 2টোর সময় আপনার বাড়ির সামনে গেলেন, ঘড়ির দিকে তাকালেন, দুপুর 2টো বাজতেছে, আর হঠাৎ করে দেখলেন ঘড়ি মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা অফ, বন্ধ। সকালবেলাতে উঠলেন, উঠার পর ঘড়িটাকে ডাক্তার বাড়ি নিয়ে গেলেন। ডাক্তার বাড়ি মানে বুঝলেন তো, ওর ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার পর আজকে বললেন যে ভাই, ঘড়ি তো খারাপ হয়ে গেছে, ঘড়ি তো চলাচল বন্ধ হয়ে গেছে, তো ঘড়িটা একটা মেরামত করে দিন। তো ওই ব্যক্তি বলতেছে, ডাক্তার বলতেছে, ঘড়ির ডাক্তার, যে ভাই আপনি পাগল। বলছে কেন ভাই? যে ঘড়ি সব কিছুই ঠিক আছে, সব কিছুই ঠিক, প্রত্যেকটি পার্স একদম সব কিছু ঠিকঠাক, তাহলে ঘড়ি চলে না কেন রে ভাই? তো বলতেছে হুজুর ভাইজান, ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে। ব্যাটারি? আরে পাগল, ব্যাটারি শেষ? তো বলতেছে ডাক্তার, ব্যাটারির মধ্যে এত পাওয়ার, সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ভালো আছে, সামান্য ওই ব্যাটারিটা অফ হয়ে গেছে, ব্যাটারিটা চার্জ নেই, ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বলে সবকিছু মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা অফ। ডাক্তার বলতেছে হ্যাঁ, 100 বছর পর্যন্ত যদি তুই ঘড়িতে ব্যাটারি না ভরিস, তাহলে 100 বছর পর্যন্ত সব সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা বন্ধই থাকবে, চলবে না। কিন্তু যেমনই 100 বছর পর ভরবি, ওই 2টো থেকেই বাঁচতে যাবে, নাকি 2টো থেকে টিকটিক করে চলবে। জগৎবাসী, ডাক্তারকে আমি গিয়ে বললাম ব্যাপারটা কি, এত শক্তিশালী? তো বলতেছে হ্যাঁ। কতটা শক্তিশালী? বলতেছে বলেন তো হুজুর, আপনার হাত নড়তেছে, পা নড়াচড়া করতেছে, কথাবার্তা বলতেছেন, নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছেন, শোনার ক্ষমতা রয়েছে, পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব হিলা নড়াচড়া করতেছে, তো আপনার শরীরে সব কিছুই নড়তেছে, এর মানে কি আপনার শরীরেও ব্যাটারি আছে। তা বললাম ব্যাটারি মানে কি? তো বলতে হচ্ছেন ব্যাটারি মানে তো হচ্ছে জান, ব্যাটারি মানেই তো প্রাণ, ব্যাটারি মানেই তো আত্মা, ব্যাটারি মানেই তো রূহ। আপনার শরীরের হাত, চোখ, মুখ সব ঠিক, কিন্তু যদি প্রাণটা না থাকে তো চলবে ভাই শরীর? জোরে বলেন। তাহলে গোটা শরীর, গোটা বডির, গোটা দেহর জান, প্রাণ, ব্যাটারি হচ্ছে আপনার আত্মা। তেমন এই ঘড়িরও প্রাণ, ঘড়িরও জান, ব্যাটারি। তাই জান প্রাণ যে কোনো জিনিসে না থাকলে সেই জিনিসটা পুরো অকেজো, চলবে না। তাহলে ঘড়ির জান ব্যাটারি জানলেন, দেহর জান আত্মা জানলেন। একবার মনে করেন গোটা সৃষ্টি জগৎ, আসমান জমিন এত বড়, এটার কি কোনো জান আছে? এটার কি কোনো প্রাণ আছে? তো আপনাদেরকে এই দায়িত্বশীল মঞ্চ থেকে বলতে চাই, গোটা সৃষ্টি জগতের জান প্রাণ ব্যাটারির নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী যখন আসমানে চলে যায় মেরাজে, এবার ধরেন ঘড়ি থেকে
ব্যাটারি বার করে নিয়েছি, তাহলে অফ হয়ে গেল কি গেল না? আব্বাজি মুআজ্জাজ সামাইনে কিরাম, তাহলে পৃথিবী থেকে নাবি যখন আসমানে যায় বাস্তবিক খুবই দূর, কিন্তু কত টাইম লেগেছে এটা আমরা কেন বুঝতে পারলাম না? তো আমি বললাম ভাই ঘড়ি চলবে তবেই তো টাইম বুঝবি। পৃথিবীর ব্যাটারি, পৃথিবীর যান প্রাণ তো নাবি, নবী তো মেরাজে চলে গেছেন, পৃথিবী তো অফ হয়ে গেছে, পৃথিবী তো অফ, দরজার শিকল অফ, আজকে উজুর পানি করতেছে অফ হয়ে গেছে, সব কিছুই অফ। নাবি প্রথম আসমানে পৌঁছে গিয়েছেন, কত টাইম লাগছে আল্লাহ জানে, কিন্তু পৃথিবীর জান প্রাণ নাবি, নাবি তো পৃথিবীতে নেই, পৃথিবী চলবে কিভাবে, পৃথিবী চলবে কিভাবে, পৃথিবী অফ। এদিকে নাবি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানকে ভেদ করলেন, পৃথিবী অফ। মনে রাখবেন, আমার দিকে তাকান, পৃথিবী অফ, নাবি 7 আসমান ভেদ করতেছেন, পৃথিবী অফ। আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু নবী ভ্রমণ করতেছেন, পৃথিবী অফ। এমন কি আমার নাবি আল্লাহর কাছে যায় 2 হাতের ডিস্টেন্সে, এটাও যদি না বুঝতে পারেন, ধনুক এই বেঁকা, এই দিককার ধনুকের সাইড আর এদিককার সাইড যত দূর পাশাপাশি থাকে তত দূর পাশাপাশি আল্লাহ পাককে নাবি দিদার করলেন, দর্শন করলেন, কথাবার্তা বললেন, কথাবার্তা বললেন, আজকে কথাবার্তা বললেন। কিন্তু এইদিকে পৃথিবী তো অফ, কারণ ব্যাটারি যান প্রান্ত আকাশে, নাবি আবার ফেরত আসতেছে, জান্নাতটা ঘুরলেন, পৃথিবী অফ, জাহান্নাম ঘুরলেন, পৃথিবী অফ। প্রথম তো আসমান আবার চলে আসলেন, পৃথিবী অফ। জামিনে যেমন চলে আসলেন, মানে ঘড়িতে ব্যাটারি ঢুকলে যেমন ব্যাটারি ঘুটা মাত্র ঘড়ি স্টার্ট হয়ে যায়, নাবি পৃথিবীতে এসেছে, পৃথিবী চলতে লেগেছে, উজুর পানি করতে লেগেছে, শিকল হিলতে লেগেছে। এই জন্য বেরেলির ইমাম, ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন ও মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত, জাবালুল ইস্তেকামাত শাইখুল ইসলাম ও মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন রাসূলিল্লাহ, কারামাতে গৌসে আজম, আশিকে নবী, ওলিয়ে কামিল, ফাকিয়ে ইসলাম, ইসলামিক চিন্তাবিদ, দার্শনিক, বৈজ্ঞানিক, হিজরি 1400 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, বিশ্ববরণ্য লেখক, সুন্নি জগতের সম্পদ, হামিয়ে সুন্নাত, মাহিয়ে শিরক বেদাত, ভ্রান্ত মতভেদের খণ্ডনকারী, মহাসংস্কারক জ্ঞানের এনসাইক্লোপিডিয়া, আল কারি, আল আলিম, আল ফাজিল, আল মুফতি, আল মুহাদ্দিস, আল মুহাক্কিক, আল মুদাক্কিক, আল মুনাজির, শাহ ইমাম আহমদ রাজা খা এই দৃশ্যটা দেখে লিখতেছে, ওহ जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान है। सुभान अल्लाह बेशक। জোরে বলেন सुभान अल्लाह, এই মহব্বতে বলেন सुभान अल्लाह, আর একবার মহব্বতে বলেন सुभान अल्लाह। মাশাআল্লাহ। এবার একটা গজল বলে দিই আপনাদেরকে, जी हुजूर। তাহলে ইন্টারেস্টিং লাগবে নাকি? একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। अब বলুন হিন্দি শুনবেন না বাংলা শুনবেন? হ্যাঁ এই হিন্দি কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাংলা, আচ্ছা বাংলা যারা শুনবেন তারা একবার হাত তুলেন তো। আপ উর্দু যারা শুনবেন তারা একবার হাত তুলেন। উর্দু বেশি গো। এবার আমি আপনাদের সবার মান রাখতে একটা উর্দু বলছি, একটা বাংলা বলছি, এক কোলে করি। मोहब्बत हाथ उठी बोलूं सुभान अल्लाह। सुभान अल्लाह। कि जमाने 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 के हर एक वली ने कहा मुझे तो अली ही चाहिए, जमाने के हर एक वली ने कहा मुझे तो अली ही चाहिए, जमाने 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 के हर ये वली ने कहा मुझे तो अली ही चाहिए, अली का है ईमान है बचपन से कामिल, ओ मेरा अली पर जतन में है शामिल, मुबारक हो तुझको, मुबारक हो तुझको तेरा रहनुमा, मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए। জোরে বলেন। আমি গজল বলে আপনাদের টাইম বেশি নষ্ট করব না, নাহলে আপনারাই, আমার লাভ হবে আপনাদের ক্ষতি হবে। গজল যত বলবো তত আপনার বক্তব্য কম শুনতে পাবেন নাকি, আর গজল বেশি বললে আমার লাভ হবে, আমি বক্তব্য কম শোনাতে পারবো। আবার একটা ছন্দ বাংলাতে বলছি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে দে দোলাতে দোলাতে দোলনাতে দোলাতে হাই মোরে মুস্তাফা ঘুমাই, মোরে মুস্তাফা ঘুমাই, হুরেরা দলে দলে চারিপাশে যায় আসে আনন্দ
আনন্দেতে বলে যায় মোর মুস্তাফা ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। আই চাঁদ দেখে যা, ওরে তুরা দেখে যা, পাখিরা গান গাই বনে, আর প্রজাপতি মোহ নাচি, সকলে নাচি নাচি খেলে আজ ফুলের সনে। না জানি কিসের টানে আজকে সবারই মনে, না জানি কিসের টানে আজকে সবারই মনে, খুশির দুয়ার বয়ে যায়। জোরে বলেন। কে দাদু মুতালিব কোলে তুলে আদরি করে তারে আনন্দেতে বলে যায় ও গো মা আমিনা নেই আর বেদনা, পেয়েছি আব্দুল্লাহকে হায়। বিশ্বেরই বাদশাহ হয়েছে যে আজকে এসেছে এতিম হয়ে, বিশ্বেরই বাদশাহ হয়েছে যে আজকে এসেছে এতিম হয়ে, আর দুলছে ছেড়া দোলনায় মোর মুস্তাফা ঘুমা।